স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শরদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণি। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। আজ আমরা শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠের আসন থেকে আজ আমরা শুনব এই যে আজ আমাদের সেই নতুন সূর্য, যে সূর্য চিরদিন আমাদের মনে প্রাণে জ্ঞানে যে শক্তির প্রকাশ করে, সেই যুব অধিবেশন আজ আমরা সেই যুব উৎসবে শ্রীরামকৃষ্ণ এই বেদান্ত মঠের আসন থেকে আজ 12 জানুয়ারি স্বামীজির জন্মদিন। এই জন্মদিনে আমাদের প্রতিটা যুবকের কাছে আহ্বান, তোমরা সকলে আজ স্বামীজির আহ্বানে প্রকাশ হও। তিনি সেই ভারত মাতার উদ্দেশ্যে ভারতবর্ষকে যেভাবে তিনি তার শক্তি দিয়ে জ্ঞান দিয়ে আলিঙ্গন করেছিলেন, তিনি সেই বীরেশ্বর বিবেকানন্দ। তার সেই জীবনের যে পথ, সেই পথ সাধারণ মানুষের মতন একদিন ছিল, কিন্তু পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের সেই যে তার কৃপায় তার আশীর্বাদে তিনি সেই মহাশক্তিধর হয়ে পড়লেন। ঠাকুর তাকে আশীর্বাদ করে বলেছিলেন, এই তো আমার সেই খাপ খোলা তরোয়াল, আমার নরে। তার আদর্শ, এই স্বামীজির আদর্শ যদি যুবকগণের মধ্যে সামান্যতম ভাবনায় সে যুক্ত হয়, তার আদর্শ যদি প্রতিটা যুবক মেনে চলে, তার জীবনের প্রতি মুহূর্ত ধীরে ধীরে এক উত্তরণের পথে প্রকাশিত হবে। সেই উদ্দেশ্যে স্বামীজির যে আহ্বান, সেই যে বীর বিপ্লবের যে শক্তি, সেই শক্তিও প্রকাশিত হয়েছিল সেই স্বাধীনতার পূর্ব লগ্নে। 1902 সালে যখন তিনি তার এই দেহ সমগ্র ভারতবর্ষের কাছে বিলীন করে দিয়ে চলে গেলেন, তিনি জাননি। এমন লেখক, তিনি তার লেখনীতে প্রকাশ করেছেন, স্বামীজি সেদিন চলে যাওয়ার
ভাবনা নয়। তিনি 1947 সাল পর্যন্ত এই ভারতবর্ষে কি যেন স্বাধীনতা, তার সেই স্বপ্নকে তিনি বাস্তবায়িত করবার জন্য তিনি ছিলেন সকল যোদ্ধা বীর বিপ্লবীদের সঙ্গে। এই সত্য এই প্রকাশিত, তাই না? নেতাজি সুভাষচন্দ্রের পিছনে কে ছিলেন? সেই বীর সন্ন্যাসী বিবেকানন্দ। যখন নেতাজি কোন কর্মে যেতেন বা যুদ্ধে যখন তিনি এক পা করে এগিয়ে চলেছেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বলতেন, জয় বাবা বীরেশ্বর বিবেকানন্দ, তুমি যা করো। হ্যাঁ, সত্যি এই তার তখন স্বামী বিবেকানন্দই ছিল তার পরম ধৈর্যের শক্তির এক নতুন দেবতা, নতুন তার সেই উৎস। তিনি সেই মহাশক্তির পথ। আর তার যে প্রভু পরম পুরুষ রামকৃষ্ণকেও সেই নেতাজি সুভাষচন্দ্র আর এই জগন্ময়ী মাতা মা দেবী সারদাকে তার আভূমি প্রণাম জানিয়ে তিনি যেতেন। যখন তিনি সেই রেমন থেকে যাচ্ছেন জাপানে, বিভিন্ন ভাবে সেই আজাদ হিন্দ ফৌজকে আরো স্বাধীনতার জন্য উজ্জীবিত করতে, সেই শক্তির বীজ মন্ত্র এই শ্রীরামকৃষ্ণের ত্রিশক্তি। এই ত্রিশক্তি কিন্তু যেন ভারত ভূমির পরম স্বাধীনতার শক্তি। তাই বলব সকল যুবকদের উদ্দেশ্যে, যারা এখনো হীন মনোভাবাপন্ন, যারা নিয়মান, যারা অলসতার মধ্যে নিজের জীবনকে যাপন করছে, তাদেরকে বলবো, তোমরা যারা কর্মহীন হয়ে পড়েছ, তাদের উদ্দেশ্য বলবো, স্বামীজির একটা বিশাল আকার ছবি হোক, অথবা স্বামীজির সেই দাঁড়িয়ে থাকা যে মূর্তি, সেই মূর্তির সম্মুখে আজও যদি কোনো যুবক ধীর স্থির ভাবে স্বামীজির সেই গৈরিক বসন পরা, তার যে রূপ, তার যে সেই অগ্নিশলাকার মতো সেই আগুনের যেন হোম অগ্নির শিখা, সেই ভাবে স্বামীজিকে যারা দর্শন করছে, এভাবে যদি কোনো একটি যুবক সে অবসাদগ্রস্ত হোক আর ভীত মনোবৃত্তির লোক হোক, এখনো যদি সেই স্বামীজির একটি ছবি তার গৃহে রেখে আয়নার সম্মুখে কিংবা আয়নার পাশে একটি দাঁড়ানো ছবি যদি রেখে দেওয়া যায়, সেই ছবি জীবনের সকল শক্তি দান করবে। এই বিশ্বাস তার চোখের দিকে চেয়ে যখন কোন একটি যুবক
কোন নিপীড়িত মানুষ, কোন দুঃখী মানুষ, কোন কর্মহীন মানুষ, কোন ভীত ভয় সন্ত্রস্ত এমন মানুষও যদি স্বামীজি সেই ছবির দিকে তাকিয়ে থাকে, মাত্র 21 মিনিট, 21 দিন, একই সময় সেই স্বামীজির দৃশ্যকে ছবি যে রূপের কাছে দর্শন করা, তারপর আমি বলব এই বিশ্বাস যার বন্ধু আসবে, তার জীবনে উন্নতি অবধারিত। কখনো সে হীনবল হয়ে পড়বে না, তার মধ্যে সেই ভাইটাল ফোর্স এসে জড়ো হবে। স্বামীজির সেই দৃশ্য, তার যে ছবি, তার যে রূপ যৌবদীপ্ত হয়ে তখন মনে হবে স্বামীজি স্বয়ং তিনি দান করছেন সকল শক্তির উৎস, এবং প্রতিটা মানুষের মধ্যে এবং যুবকদের মধ্যে আহ্বান পাবে সেই ছবি থেকে, কখনো বা মূর্তি থেকে। আমরা যারা যুবক তাদেরকে বলবো, যারা স্টুডেন্ট তাদেরকে বলবো, যারা ছাত্র ছাত্রী নিজেদের জীবনকে পরিবর্তন করবার জন্য এই বিপ্লব শক্তির যে রূপ, যে মনোভাব, যে তার সেই শক্তি পাওয়ার তিনি দান করছেন, তার সেই কপালে যেন রাজ রাজ তিলক, স্বয়ং স্বামীজির সেই তিলক, তিনি যেন সেই রাজবেশ, তার সম্মুখে দাঁড়িয়ে তখন আপনার মধ্যে যে অনুভব আসবে, যে শক্তির প্রকাশ হবে, তার জীবনে মুহূর্তটা পাল্টে দেবে। যারা কর্মহীন হয়ে পড়েছে, যারা এই অতিমারী কবলের ভয় ভীত অবস্থায় জীবন যাপন করছে, তাদেরকেও বলবো তোমরা সকলে, স্বামীজি যখন স্বামীজি প্রত্যেককে আহ্বান করে বলেছিলেন ওঠো জাগো, সেই যে আর ঘুমায় না, যুবকেরা যেন নিস্তেজ হয়ে পড়েছে স্বদেশিকতার আন্দোলনে, মায়ের জন্য বলিপ্রদ হওয়ার সেই যে আহ্বান, সকল সমস্ত যোদ্ধার যে রূপ, তার মধ্যে স্বামীজির সেই সকল অন্তঃসত্ত্বা তিনি ফিরিয়ে দেবেন, তাই না? কবি, গায়ক, ছাত্ররা গিয়ে ওঠে স্বামীজির প্রতি তাদের সেই সেবামূলক কর্ম, সেবা কার কাছে পাবো? সেবা করার সুযোগ কে দেবে? তবে তো আমি সেবক। সেই সেবক হতে হলে নিজেকে অনুভব করতে হবে কোন কর্মে, কোন সেই ভক্তি আমার মধ্যে আজ সেই সেবা অনুভব দান করবে। সকলকে সেবা করব, মানুষের কল্যাণে নিজেকে আত্মসমর্পণ করব। কোথায় সেই মন?
তাই স্বামীজির সেই যেন তার একটি বাণী কখনো কখনো যেন সেই গোল্ডেন হ্যামার, সোনার হাতুড়ির মতো। তিনি বললেন, দিন দরিদ্র মুচি মাথুর সকলে আমার ভাই, আমার ভক্ত। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ সকল মানুষের মধ্যে ভগবান যে তার যে রূপ নিয়ে রয়েছে, সেই রূপকে জাগরিত করতে হবে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলেই একত্রিত হয়ে সেই স্বামীজির যে জন্মদিনে যুব দিবসে এক যেন নতুন ভাবে দীক্ষা। তিনি যখন বললেন, বহুরূপে সঙ্গে তোমার ছাড়িকতা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জল, সেই জল সে নিজে ঈশ্বর। তোমার মধ্যে সেই পাওয়ার, সেই শক্তি বিরাজ করছে, কিন্তু তুমি কোথায়? হিম্মল হয়ে কখনো না। এই যুবকদের মধ্যে সকল শক্তি প্রকাশ হবে স্বামীজির ভাবনায়। তাই না কবি, গায়ক কত ভাবে বলেছেন, সেই যে জ্যোতি, সেই জ্যোতির্ময় শক্তি তার মধ্যে আজও স্বামীজির সেই ছবির দিকে যদি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষ যদি এক দৃষ্টে তাকিয়ে থাকে, তখন মনে হবে আমাকে কে যেন কর্মময় করে তুলছে, আমাকে কে যেন সেই সকল আমাদের নিরাশাকে দূর করে দিচ্ছে। তিনি সেই শিব জ্যোতি, তিনি সেই শ্রীরামকৃষ্ণের সহস্রদল পদ্ম। তাঁর মধ্যেই ঠাকুর দর্শন করেছিলেন। তিনি এই ভারতবর্ষের এক বীর সৈনিক। তাই তো তিনি সিমলা থেকে শিকাগো পর্যন্ত তাঁর সেই ঠাকুরের ইচ্ছায়, ঠাকুরের শক্তিতে এবং তার যে আপন শক্তিতে তিনি এগিয়েছিলেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, এবং সকল মানবকে আরো তাঁর ভিতর যে ঈশ্বর আছে তা তিনি জাগরিত করবার জন্য তারই সারা ভারতবর্ষ পরিক্রমা। এই পরিক্রমা তার ভারতের প্রতিটা প্রান্তরে, সেই কন্যাকুমারী থেকে যেন তিনি শিকাগো সকল জায়গায় তার সেই শক্তি প্রদান করেছিলেন। বিশ্বজয়ী সেই বীরেশ্বর বিবেকানন্দের আজ জন্মদিন। তার আহ্বান, ভুলো না ভারত। এই ভারতবর্ষে তিনি একটি বেড়ালও যদি অভুক্ত থাকে, তবু তার জন্যেও প্রতিটা প্রাণীর মধ্যে তার সেই আহ্বান, সকল মানুষের মধ্যে। তাই আমি বলবো, যারা স্টুডেন্ট, যারা কৃতকার্য হতে পারছে না,
এমন স্টুডেন্টকেও আমি নিজে বলেছি, তোমার যে পড়াশোনায় মন বসছে না, তুমি ইংলিশ অঙ্ক করতে ভুল করছো, কিন্তু তোমার মধ্যে সেই ধীর স্থির শক্তি তোমার মধ্যে বিরাজ করছে। তুমি তোমার পড়ার টেবিলে স্বামীজির একটি ছবি রাখবে। পড়ার পূর্ব মুহূর্তে প্রভাতে উঠে পড়তে বসার আগে স্বামী বিবেকানন্দের যে ছবি, তার যে চোখ, সেই চোখ দুটো দিকে এক দৃষ্টিতে কয়েক মিনিট তাকিয়ে থাকবে। তখন দেখবে তোমার মধ্যে যে অধৈর্য ভাব আস্তে আস্তে ধীর স্থির হচ্ছে। তুমি সেই অকৃতকার্য স্টুডেন্ট আর তুমি নেই। প্রতিদিন পড়ার মুহূর্তে যখন তুমি দর্শন করছো স্বামীজির সেই চোখের দিকে, যখন তুমি দর্শন করছো তার সেই রূপের দিকে, তখন তোমার মধ্যে সেই ধী শক্তি প্রকাশিত হচ্ছে। তিনি যেন তখন তোমার কাছে শিক্ষক। তিনি বলছেন, তার চোখের ভঙ্গিতে, তার চোখের শাসন, তার দিকে তাকিয়ে থাকলে তোমার দিকে যেমন শিক্ষক তোমার দিকে তাকিয়ে থাকে, তোমার এই অকৃতকার্যটাকে কিভাবে কৃতকার্যের পথে নিয়ে যাবে। স্বামীজি ওই দৃশ্য, এই ছবি যখন তুমি তাকিয়ে থাকবে যেন দর্শন হবে তার মূর্তি। তার চোখ থেকে তুমি যদি কিছুক্ষণ চোখ না ফেরাও, দেখবে তোমার মধ্যে এগিয়ে আসছে সকল শক্তির প্রবাহ। তোমার চঞ্চল মন স্থির হয়ে আসবে। তোমাকে যেন সেই পরম পুরুষের পরম সন্তান শ্রীরামকৃষ্ণের যে আপন প্রিয় অন্তর সেই সন্তান, তিনি তোমাকে শিক্ষাদান করছেন। তুমি তার বাণী, তার আদর্শ, তার দিকে তাকিয়ে থেকে যখন ব্যাকুল হয়ে বলছো, হে স্বামীজি আমাকে শক্তি দাও, আমাকে বুদ্ধি দাও, তখন দেখবে তোমার মধ্যে, আমি বলবো প্রত্যেকটা স্কুলে ব্ল্যাকবোর্ড যেখানে টাঙানো থাকে, ওইখানে প্রতিটা স্কুলে প্রতিটা ক্লাসে স্বামীজির এক বিশাল আকার ছবি দিয়ে রাখা উচিত। তাতে ছাত্ররা যতবার দর্শন করবে ততবার তার মধ্যে সেই অধৈর্য ভাব, ধৈর্যের ভাবনায় আসবে। শিশুটি শান্ত হবে, প্রকাশ হবে তার মধ্যে তার সেই স্বামীজির কর্ম, স্বামীজির আদর্শ, স্বামীজির বাণী ভেসে উঠবে তার চোখের সম্মুখে। আর মনে হবে
সেই শ্রীরামকৃষ্ণের রূপ, এই তার সন্তান। আজ যুব দিবসে সকলকে বলবো, যেন তার চরণতলে এসে তাকে এক দৃষ্টিতে দর্শন করা, তাদের সারা বছর সেই যুবকটির মধ্যে বা যেই করুক না কেন, তার মধ্যে যেন পাওয়ার, ইমিউনিটি পাওয়ার এসে প্রকাশিত হবে শরীরে, মনে, প্রাণে। আর সেই বীর বিপ্লবের কথা এই মহাবিশ্বে স্বাধীনতার পূর্বে এবং পরে যত বীর বিপ্লব এসেছেন, যে ইংরেজদের দূর করবার জন্য প্রতিটা সেই বিপ্লবীদের যেন ক্ষুরধার, তিনি সেই ডিসিপ্লিন, তিনি সেই নিয়ম, নিষ্ঠা, শক্তি, ভক্তি, এবং তিনি জীবনকে উৎসর্গ করবার পথ দেখিয়েছেন এই মায়ের, ভারতবর্ষকে রক্ষা করবার জন্য। এই ভারতবর্ষ তার কাছে স্বপ্ন ছিল। তিনি প্রকাশ করেছিলেন যে আগামী 50 বছরের মধ্যে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। সেই তো বীজ মন্ত্র। সকল যুবকদের মধ্যে এই আহ্বান, তোমরা নীরব কেন? সেই বীর সন্ন্যাসীর প্রতি তোমরা আহ্বান করো, তাকে তার কথা, তার আদর্শ মেনে চলতে হবে। আমাদের জীবনের প্রতি মুহূর্ত, স্বামীজি বলেছেন তার বাড়িতে, হ্যাঁ, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, তিনি বলেছেন। কিন্তু গীতার মর্ম সেও বুঝতে হবে, আর সেই শক্তি দিয়ে যেন আপন শক্তিতে নিজেকে উদ্ভাসিত করতে হবে, তাই না? কত জায়গায় কত শিশুরা আজ তার জন্মদিনে গেয়ে চলেছে, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আইরা। আজ আমরা স্বামীজির এই জন্মদিনে সকল যুবকদের আহ্বান করে আমি আমার এই ভাবনা এখানেই শেষ করছি। তবে সকলকে বলবো, যারা দর্শন করছেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে, যুবকদের আহ্বান, তা আর একজন যেন জানতে পারে, তাদেরকে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে পরে আরেকটি মানুষ জানতে পারবে। এতে আপনাদের কোনো খরচ নেই। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দেবেন। এইটুকু বলেই স্বামীজিকে প্রণাম জানাই, শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাই, সারদামাকে প্রণাম জানিয়ে শেষ করছি। ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।
जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादोपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहरिणे ॐ नमो शिवाय ॐ नमो शिवाय।